আবারও একটা ছোট্ট মিনি ব্লগের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছো জানাও আগে। তো আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে তোমাদের জন্য রেডি হয়ে নিয়েছি, সারাদিনের ব্লগ বানাবো। তো আমি তো এটা একটা কাজ বলে ভাবি, তাই প্রতিদিনের মতো ব্লগ বানাতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে একদম রান্নাশালে চলে এসেছি। ব্রেকফাস্ট বানাবো ডিম দিয়ে, কারণ আজকের দিনটা ছিল স্পেশাল। আমার ক্ষেত্রেও স্পেশাল, তো আমার ছেলের ক্ষেত্রেও স্পেশাল। তো আজ ছিল আমার ছেলের জন্মদিন। তো চলো জন্মদিনটা কেমনভাবে পালন করব তো আমাদের গ্রামের ভিতরে, তো চলো সেটা আমি তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো সকাল সকাল আমি আমার জন্য, ছেলের জন্য, আমার পুত্রার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, ডিমের টোস্ট। তো চলো পাউরুটি ডিমের টোস্টটা খেয়ে একদম কাজে লেগে পড়তে হবে কোমর বেঁধে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি সকলে মিলে। তো আমার দাদার ছেলেকে দিয়ে দিয়েছি, ও বলছে খুব খেতে দারুণ হয়েছে। তো সকাল সকাল করে উঠতে পারি না ডিমের টোস্টটা প্রতিদিনের, কারণ আজকে একটু ফ্রি ছিলাম তাই করে ফেললাম সকাল সকাল উঠে। আর আজকে সকালে টিউশন ছুটি দিয়ে দিয়েছিলাম, আর ওদেরকেও আসতে বলেছি সকাল সকাল। তো একটু রেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু সামনে সেলফি টেলফি তুলে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তো আমার সঙ্গে আমার দাদার ছেলে বললো বাজার যাবে, তো চলো দুজনে মিলে বাজার ব্যাগ নিয়ে হাতে করে গ্রামের রাস্তা দিয়ে চলেছি বাজার পথে। তো পৌঁছেই গেলাম কথা বলতে বলতে মাছ বাজারে। প্রচুর ইলিশ উঠেছে। তো সেখানে মাংস দোকানে তো লাইন দিয়ে এসছি, এদিকে ইলিশ মাছ কিনে নিলাম। তো ইলিশ মাছ কিনে একদম টোটো ধরে বাড়ি ফিরছি, কারণ এতটা বাজার করেছি আমি হেঁটে আর আসতে পারলাম না। পেছনে দেখতে পাচ্ছ আমার ছেলে। তো বন্ধুরা চলে এলাম বাড়ি। তো বাড়িতে দেখো ইলিশ তোমাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি, আর এবারে জোগাড় যন্ত্রগুলো গুছিয়ে নেব, তাই চলে এলাম নলকূপে। তো বন্ধুরা এরপরে আমরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তারপরে এখন বেলা কিন্তু 1টা বাজতে চলেছে। তো ছাত্রছাত্রীরা সবাই চলে এসছে, তো তাড়াতাড়ি করে আমি খেতেও দিয়ে দিলাম। আর ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করো বন্ধুরা, আর ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না। তো বন্ধুরা এরপরে আমার ছেলেকে খেতে দিলাম, কারণ ওদেরকে খেতে দিয়েই ছেলেকে দিয়েছি খেতে, কারণ দেরি হয়ে গেছিলো অনেকটা। তাই তারপরে ওর বাবাকে দিয়ে পায়েসটা বসিয়ে দিলাম। ওর দিদা আর বাবা মিলে পায়েসটাই রান্না করেছে। তো বন্ধুরা দেখো পায়েসটাও হয়ে গেছে আমার। তো পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন কিন্তু বিকেল 4:30 বাজে। তো এখন 100খানা বেলুন ফুলিয়েছে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে মিলে। তো চলো ওরা কিন্তু বেলুন দিয়ে সাজাবে গোটা। আর এসছিল আমার বোন, তো বোন এসছিল। তো চলো বোন এইগুলো সাজানো করছে, এই যে আমার সবার সামনে বোন দাঁড়িয়ে আছে। তো এগুলো সাজাচ্ছেও, বলছে আমি একা হাতেই করে দিব। তো সবাই লেগে পড়েছে, এখন বেলুন সাজানো চলছে, এখন ডেকোরেশনের কাজ চলছে বলতে গেলে। তো বন্ধুরা কেমন লাগছে ব্লগটা, আমাদের গ্রামের মিনি ব্লগটা। এদিকে বন্ধুরা এই থালাটা কিন্তু আমি সাজাইনি, আমার বোন সাজিয়েছে। তো চলো থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে কিন্তু বরণের পালা চলে এলো, ছেলেকে একটু বরণ করে নিচ্ছি। এবারে ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না, ভালো ভালো জিনিস রয়েছে, অনেকটাই মিস করবে। তো বন্ধুরা এরপরে দেখো আমার বরণের পালা। তো আমার মাও আমাকে বরণ করেছে। তো বন্ধুরা কেন বলো তো, আমার জন্মদিন তো 26 তারিখ ছিল, তো ওই দিন করতে পারেনি। তো আজই বলেছিলাম দুজনের জন্মদিন করব, তোমাদের আগে কিন্তু ব্লগে জানিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা কথা বলতে বলতে ইন্ট্রোই দেওয়া হলো না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো সকলকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। তো ছোট্ট পরিবারে চলার পথে আমার সাথে সারা জীবন চলো। তো আজকে আমার ছেলে 13 বছরে পা দিল। তো 13 বছরে পা দিয়েছে, সকলে ওকে আশীর্বাদ করো। এবারে কেক কাটছি দুজনে মা ছেলে মিলে। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগেও আমি শেয়ার করে দিয়েছি। তো ঘরের পরিস্থিতির জন্য বা চাপে আমি ভিডিওটা এডিটিং করে উঠতে পারছিলাম না, তাই একটু দেরি করেই ব্লগটা দিলাম। তো কেমন লাগছে বলো বন্ধুরা আমাদের গ্রামের সেলিব্রেশনটা জন্মদিনের। তো বন্ধুরা আমরা ছেলে মেয়ে, তারপরে ছাত্রছাত্রী, পাড়ার সকলকে নিয়েই আমি সেলিব্রেশনটা প্রতি বছর করে থাকি, আমার খুব ভালোই লাগে। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সেলিব্রেশন করলেই ভালো বলো বন্ধুরা। তো চলো এখন আমার বাবা কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত। তো বন্ধুরা এই করতে করতে বন্ধুরা আমার জন্মদিনটা এই বছরের মতো কেটেই গেল তোমাদেরকে নিয়ে। তো আমার ছেলে 13 বছরে পড়েছে। তো চলো বন্ধুরা সকলে ওকে মন দিয়ে আশীর্বাদ করো, ওরা যেন আরও বড় হতে পারে। এরপরে একটা ভালোবাসার দৃশ্য তোমাদের না দেখিয়ে পারলাম না। তো ওর ভাই
এসে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে, আবার দাদা তাকে মিষ্টি খাওয়াচ্ছে। এই দৃশ্যটা তোমাদেরকে না দেখিয়ে আমি ভিডিওতে রাখতে পারলাম না। তো কেমন লাগছে দুজনের ভালোবাসা বা বন্ডিংটা। তো এরপরে গিফট দেওয়ার পালা চলে এলো। তো গিফট দিতে দিতে এরপর সে কিন্তু আমি সে পায়েস দিয়ে গিফটগুলো তোমাদের দেখাচ্ছে। আমি আজকে কিন্তু ভীষণ খুশি। তো বন্ধুরা, ব্লগটা এতটুক থাকলো, আবারও পরের একটা যে কোনো ব্লগে দেখা হচ্ছে। তাড়াতাড়ি ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।